অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি, ইতিহাস মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025। আমি এই ভিডিওতে 60টি সেট নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মোট 60টি সেট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, সেট নম্বর 2 থেকে 8, অর্থাৎ আমি ইতিপূর্বে একটি সেট দিয়ে দিয়েছি, আজ 2 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ মোট 60টি সেট, 50 মার্কের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখো তোমাদের যেটা আছে পূর্ণমান 50, সময় 90 মিনিট থাকবে। আমি সিলেবাসটাও তোমাদের দেখিয়ে দেবো। সিলেবাস হচ্ছে অধ্যায় চতুর্থ, অধ্যায় যেটা উপনিবেশিক অর্থনীতির চরিত্র, অধ্যায় পঞ্চম অধ্যায় উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। আমরা সরাসরি প্রশ্নটা দেখব। তাহলে এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্ন 50, সময় থাকবে 90 মিনিট। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি। ভারতে প্রথম পাটের কারখানা রিসরায়। তারপরে সত্যশোধক সমাজ গড়ে তোলেন জ্যোতিরাও ফুলে, 1 নম্বর সেট এটা। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে। সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী। তারপরের প্রশ্ন হচ্ছে তোমার, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে কলকাতায়। তারপরে ভারতের প্রথম আধুনিক মানুষ হলো রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো দিগদর্শন। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। ভারতের রেলপথে নির্মাণ শুরু করেন লর্ড ডালহৌসি। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। নিচের প্রশ্নগুলো উত্তর লেখো, 4-5টি শব্দ। 10 সালা বন্দোবস্ত কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে 12ই মে। নীল বিদ্রোহ কবে শুরু হয়েছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। এরপরে দামিনী কুহকতার অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। হিন্দু মূলার প্রতিষ্ঠা কে ছিলেন? নবকাল মিত্র। CN ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বসু। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। নিচের প্রশ্নগুলির উত্তরগুলি লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। ঠিক না ভুল লেখো। কুল কাহিনী নিবন্ধ লেখেন রামকুমার বিদ্যানাথ, এটা ভুল। সঠিক হচ্ছে মূল রাজ আনন্দ। শূন্যস্থান পূরণ করে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কার আমলে পাশ হয়? বড়লাট নর্থ্রপ। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। অবশিল্পায়ন কাকে বলে? তোমার 19বিংশ শতাব্দী একদিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, কোম্পানি অসম শুল্ক নীতি এবং অত্যাচার, এবং অন্যদিকে দেশীয় অভিজাত শ্রেণী অবক্ষয়ের ফলে বাংলার তাঁতবস্ত্র শিল্প অন্য শিল্পের কারখানার ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ছিল, একে অবশিল্পায়ন বলে। মুন্ডা উলগুলান কাকে বলে? মুন্ডা বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনাধীন ভারতের 19 শতকের প্রথমাংশে সংগঠিত একটি আদিবাসী কৃষক বিদ্রোহ। বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 সাল এই বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহ মুন্ডারি ভাষায় বলা হয় উলগুলান, যার অর্থ প্রবল বিক্ষোভ। ভারতের বিপ্লববাদের জনককে? আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিলেন? ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফারকে। হ্যাঁ, আলিপুর বোমা মামলায় প্রধান আসামি ছিল অরবিন্দ ঘোষ। এরপরে 5 নম্বর নিচে 4টি প্রশ্নের উত্তর দাও। সম্পদের বহির্গমন কাকে বলে? সম্পদের বহির্গমন কর্তার অর্থ হলো প্রতিদানহীনভাবে এদেশের সম্পদ অন্য দেশে চলে যাওয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের টাকায় ভারতীয় পণ্য কিনে অথবা নজনা বাবদ বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে নিরবচ্ছিন্নভাবে চালান দেওয়ার ফলে ভারত আর্থিক দিক দিয়ে নিঃস্ব হয়ে পড়ে, একেই সম্পদের বহির্গমন বলে। সূর্যাস্ত আইন, এটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট। চিরস্থায়ী বন্দোবস্ত প্রধানতম শর্ত হলো বাংলা বছরের শেষ দিনে সূর্যাস্তের আগে জমিদারগণ নিজেদের পদেও রাজস্ব প্রদান না করলে তাদের জমিদারি বাজেয়াপ্ত করা হবে। এই আইন সূর্যাস্ত আইন নামে পরিচিত। জ্যোতিরাও ফুলে কী জন্য স্মরণীয়? জ্যোতিরাও ফুলে ছিলেন 19বিংশ শতাব্দীর একজন সমাজ সংস্কারক। তিনি এবং তার স্ত্রী সাবিত্রী বাই ফুলের নেতৃত্বে মহারাষ্ট্রে জাতিভেদ প্রথা অস্পৃশ্যতার বিরোধিতার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা, নারী শিক্ষার প্রচলন আন্দোলন হয়েছিল। শিকাগো ধর্ম সম্মেলন কোন ভারতীয় কবে বক্তা করেন? শিকাগো ধর্ম সম্মেলনে বক্তা রাখেন স্বামী বিবেকানন্দ। 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি বক্তব্য রেখেছেন। 2 জন নরমপন্থী এবং চরমপন্থী নেতার নাম লেখো। নরমপন্থী শুভেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, এবং চরমপন্থী বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল।
এরপরে যদি তোমরা দেখো 6 নম্বরের প্রশ্ন, দুটি করে প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন। লর্ড ডালহৌসি রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ভালো করে দেখে নেবে। ইয়ং বেঙ্গল আন্দোলন কাকে বলে ভালো করে পড়বে। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী? এবার লর্ড ডালহৌসি রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? ইয়ং বেঙ্গল আন্দোলন, যেটা বলছি। জাতীয় কংগ্রেস সুরাট অধিবেশনের গুরুত্ব কী? এরপরে 7 নম্বরের প্রশ্ন, ভারতের রেলপথে বিস্তার এদেশের আর্থসামাজিক জীবন পরিবর্তন এনেছিল, অথবা ভারতের রেলপথে বিস্তারের ফলাফল আলোচনা করো। এখানে কিন্তু ভূমিকা, প্রভাব, সুফল, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কর্মসংস্থান, বাণিজ্যের উন্নতি, তারপরে হচ্ছে শহর ও বন্দরের উত্থান, জাতীয় চেতনার বিকাশ, কুফল, সম্পদের নির্গমন, কুটির শিল্প ধ্বংস, দেশি বাণিজ্যের ক্ষতি এবং জলপথের গুরুত্ব হ্রাস। এরপরে মার্লো মিন্টো সংস্কার আইনের মূল্যায়ন করো। এখানে পটভূমিকা এরকম করে ভালো করে যেভাবে দেওয়া আছে তোমরা সেভাবে উত্তরগুলি দেখে নিবে। 7-3 বলেছে কি? সমাজ সংস্করণ, নারী শিক্ষার পোষাবে, বিদ্যাসাগরের ভূমিকা, বিধবা বিবাহ প্রবর্তন, বাল্যবিবাহের বিরুদ্ধে, প্রতিটা ডিটেলস লিখবে কিন্তু। বাল্যবিবাহ, বর্ণ ব্যবস্থা, নারী শিক্ষা, বেতন বিদ্যালয় স্থাপনের সাহায্য, বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা, বিদ্যাসাগর কলেজ এবং পুস্তক রচনা, এভাবে। এরপর আমরা আরও কয়েকটা প্রশ্ন। বাংলা কৃষকদের উপর চিরস্থায়ী বন্দোবস্ত কীরূপ প্রভাব পড়েছিল? সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় কীরূপ অবদান? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কারণ কি? এরকম প্রশ্ন আসতে পারে 5 নম্বরের প্রশ্ন। এবার 2 নম্বর সেট যাবো, এটা কিন্তু 25 মার্কের, 2024 সালের প্রশ্ন। চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস উপনিবেশবাদ, ভারত প্রথম পাটের কারখানা চালু হয়েছিল, রেজিস্ট্রি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অনেকটাই কিন্তু কমন পড়ে যাচ্ছে এমসিকিউ বা 1 নম্বর 2 নম্বর। হিউমের জীবনী রচনা করেন ওয়েডার বার্ন, বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর। এরপরে নিচের পূর্ণবাগ কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়? পুলিন বিহারী দাসের নেতৃত্বে। সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেন? সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়। মহলারি বন্দোবস্ত কোথায় চালু হয়? মহলারি বন্দোবস্ত উত্তর পশ্চিমে ভারতে চালু হয়। উলগুলান কথার অর্থ কি? উলগুলান কথার বাংলা অর্থ ভয়ঙ্কর, বিশৃঙ্খলা। মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সময় জেনারেল গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। তারপরে এখানে কিন্তু 2 মার্কের প্রশ্ন। লাল বাল পাল নামে কারা পরিচিত? লাল লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক জীপত এবং বিপিনচন্দ্র পাল, এদের 3 জনকে লাল বাল পাল বলে অভিহিত করা হয়। সূর্যাস্তায় নামে বলেছি, অবশিল্প নামে বলেছি। বঙ্গভাষা পরিষেবা নামকরণ কেন করা হয়? এরপরে রায়তোয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য লিখো। এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন। এভাবে তোমরা সুন্দর করে লিখবে। জমির মালিকানা, জমির শ্রেণী বিভাগ, মধ্যস্থ বিক্রয়, অনুপস্থিতি, রাজস্বের হার, এরকম করে প্রতিটা পয়েন্ট দিয়ে লিখবে। তারপর আরও কিছু প্রশ্ন আসতে পারে। সাঁওতাল বিদ্রোহের কারণ 5 নম্বরের প্রশ্ন। রাজা রামমোহন রায় সমাজ সংস্কার সম্বন্ধে, অথবা রেলপথ নির্মাণে কীভাবে ভারতীয়দের উপনিবেশ, এটা কিন্তু আমি আগের প্রশ্নে আলোচনা করেছি। 3 নম্বর সেট। এখানে দেখো সঠিক উত্তরটি পেয়েছি। সুরাট অধিবেশন হয় 1960 সালে। দাদন বলতে বোঝায় অগ্রিমর্থ প্রথম পাটের কলেজ স্থাপিত হয়। হুগলি চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। আর্য সম্রাট প্রতিষ্ঠা হলেন দয়ানন্দ সরস্বতী। এরপর বাংলায় কে ইজারদারি ব্যবস্থা চালু করেন? হেস্টিংস। বাংলায় ইজারদারি লর্ড ওয়ারেন হেস্টিংস। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল গেজেট সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন উমেশ বন্দ্যোপাধ্যায়। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। কে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। চিরস্থায়ী বন্দোবস্তের 2টি ত্রুটি। একটা হয়েছে কি? কৃষকদের দুরবস্থা। অবশিল্পায়ন বলতে কী বুঝো? হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বুঝো? ভালো করে কিন্তু এগুলি দেখবে। তারপরে আমি চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বাংলার কৃষক সমাজের উপর কীরূপ প্রভাব পড়ছে সেটা আলোচনা 3 মার্কের প্রশ্ন। তারপরে হচ্ছে বাংলার শিক্ষা সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। এখানে এটা দেওয়া আছে, তোমরা সুন্দর করে পড়ে নেবে। মুসলমান সমাজের সংস্কারের জন্য স্যার সৈয়দ আহমেদ খান কি করেছিলেন? এখানে দেওয়া আছে। তারপরে 5 নম্বর চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কুফল। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল বার্ষিক আয় নিশ্চিতকরণ, কৃষি উন্নতিকরণ। চিরস্থায়ী বন্দোবস্তের কুফল, এরকম করে লিখবে। 5 নম্বরের প্রশ্ন। স্ত্রী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কি? এটাও কিন্তু ভালো একটা প্রশ্ন। বেশ কয়েকটা প্রশ্নেই তোমরা দেখতে পাচ্ছ। 4 নম্বর সেট যাব। দাদন বলতে কি বুঝো? অগ্রিমর্থ হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস। ভারতের প্রথম পাটের কারখানা গড়ে রেজিস্ট্রায়। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাই। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। কত খ্রিস্টাব্দে কারা ভারত কে সভা প্রতিষ্ঠা করেন? 1776 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু ভারত সভা প্রতিষ্ঠা করেন। উলগুলান কথার, এটা আমরা পড়েছি। বাংলায় কি কবি দিকু কাদের বলা হয়? বহিরাগত মহাজন ও জমিদারদেরকে দিকু বলা হয়। কে কবে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন? 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন। এরপর অবশিল্পায়ন, সূর্যাস্তায়ন, ইলবার্ট বিল, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে প্রতিষ্ঠা করেন। সভা সমিতির যুগ বলতে কী বুঝো? সবের কিন্তু উত্তর আমি দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে পড়ে নেবে। নববঙ্গবাহী আন্দোলন গোষ্ঠীদের কাদের বলে? স্যার সৈয়দ আহমেদের। মুসলমানদের শিক্ষা সংস্কারের প্রধান উদ্দেশ্যগুলো কী ছিল? নারী শিক্ষা আন্দোলনে পণ্ডিতা রামাবাই এর অবদান কী ছিল?
এরপরে দেখো তোমরা 5 নম্বরের প্রশ্ন, বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের কিরূপ প্রভাব পড়েছিল। আরও কিন্তু 5-এর 2, 5-এর 3, 5-এর সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়। দেখছো প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে প্রায় প্রতি কোশ্চেনেই তোমার ছোট বড় যে প্রশ্ন হলে 5 নং সেট, 5 নং চিরস্থায়ী বন্দোবস্ত, এরকম করে তোমার 5টি এমসিকিউ আছে। অতি সংক্ষিপ্ত নব্যবঙ্গ গোষ্ঠী, সাঁওতাল বিদ্রোহের 2 জন নেতার নাম, জাতীয় কংগ্রেসের নরমপন্থী কাকে বলে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কি। এরপরে গিয়ে হলো টিকা লিখো, মেকলে মিনিট, পলাশির লুণ্ঠন, সত্যবিলাপ নীতি, দ্বৈত শাসন ব্যবস্থা, তারপরে উড়ের ডেসপেসা, কর্নওয়ালিসের কোর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলা নবাব সিরাজউদ্দৌলা বিরোধের কারণগুলো আলোচনা করে, এটা তোমার 5 নম্বরের প্রশ্ন। অধীনতামূলক মিত্রতা নীতি কী প্রবর্তন করেন, হ্যাঁ এর শর্ত আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্ত কী প্রবর্তন করে, সুফল ও কুফল আলোচনা করো। তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও। এরপরের প্রশ্ন 6 নং সেট, হ্যাঁ এটাও কিন্তু এমসিকিউ দেখতে পাচ্ছ, আমি আর ডিটেলসে পড়ালাম না। তারপরে নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। দাদন বলতে কি বুঝো, হ্যাঁ এরা কিন্তু প্রতিটা প্রশ্নই পূর্বের যে প্রশ্নগুলি আছে অনেকটাই মিল আছে। এরপরে 3 নম্বরের 2 মার্কের প্রশ্ন, অবশিল্পায়ন ভারতসভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য সাঁওতাল বিদ্রোহ দুটি কারণ, শিবাজি উৎসব চালু হয় কেন। তারপর 4 নম্বরের প্রশ্ন, দক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি লিখো। হ্যাঁ ওয়াহাবি আন্দোলনের সঙ্গে বারাসাত বিদ্রোহ যোগসূত্র স্থাপন করো। ইলবার বিল বিতর্ক কী। তারপর আর্য সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। উপনিবেশ আমলের রেলপথ বিস্তারের, ভারতীয় জনমত গঠনের সংবাদপত্রের ভূমিকা এবং জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের কার্যালয়ে আলোচনা করো। এরপর 7 নম্বর সেট, এটার এমসিকিউ প্রশ্ন আছে 5টি, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দাদন্য কথার অর্থ কী হবে, কিন্তু বেশ কয়েকটা প্রশ্নই কিন্তু এখানে আমরা আলোচনা করেছি। এরপর 3 নম্বর নিচের দাক্ষিণে তো হাঙ্গামা বলতে কী বুঝো, ভারতের ইংরেজি শিক্ষা প্রবর্তনে ব্রিটিশ সরকারের মূল উদ্দেশ্য কী ছিল। ইলবার্ট বিল বিতর্ক। বাগিচা শিল্প বলতে কী বুঝো, এটা 3 মার্কের প্রশ্ন। তারপরে দক্ষিণ ভারতের মেপালা বিদ্রোহের কারণ কী ছিল, চরমপন্থীদের দাবিগুলোর প্রতি ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া কী ছিল। এবং 5 নম্বর প্রশ্ন, ভারতের কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ব্যবস্থার বিকাশ সংক্ষেপে লেখো। এবং 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল, তোমার উত্তর পক্ষে যুক্তি দাও। সভা সমিতির যুগ বলতে কী বুঝো, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। এই ছিল টোটাল 60টি প্রশ্নের বিশ্লেষণ এবং ম্যাক্সিমাম প্রশ্নের আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি। তোমরা ভালোভাবে যদি ভিডিওটি দেখো মনোযোগ সহকারে, তাহলে তোমরা প্রশ্নের আইডিয়াও যেমন করতে পারবে এবং আশা করি 100%ই তোমাদের এখান থেকে কমন বাঁধার নিশ্চয়তা আছে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।